তো এই গল্পের শুরুতেই আমাদের ব্রেন্ট নামের একটি ছেলেকে দেখানো হয় যে গাড়ি চালাচ্ছিল। সেই গাড়িতেই তার সাথে তার বাবাও বসেছিল। তারা দুজনে কথা বলতে বলতে কোথাও যাচ্ছিল। এমন সময় হঠাৎ রক্তে বেজে একটি ছেলে তাদের গাড়ির সামনে এসে পড়ে। ছেলেটিকে বাঁচানোর চেষ্টায় ব্রেন্টের গাড়ি একটি গাছের সাথে ধাক্কা খায়, আর এই দুর্ঘটনার কারণে ব্রেন্টের বাবা সেখানেই সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর সরাসরি আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। আমরা ব্রেন্টকে দেখতে পাই যে এখন তার বাবার মৃত্যুর কারণে গভীরভাবে ডিপ্রেশনে ডুবে গেছে আর নানা ধরনের নেশার অভ্যাস করে ফেলেছে, কারণ সে মনে করত তার বাবার মৃত্যুর জন্য সেই দায়ী। আর সে তার গলায় সবসময় একটি ব্লেড ঝুলিয়ে রাখত, যেটি দিয়ে সে নিজেকে শাস্তি দিত আর নিজের শরীরের বিভিন্ন জায়গা কেটে ফেলতো। ব্রেন্টের কলেজে লোলা স্টোন নামে একটি মেয়ে ছিল, যে তাকে কলেজের প্রম ড্যান্সে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু ব্রেন্ট যেতে অস্বীকার করে কারণ সে তার বন্ধু হলির সাথে সেখানে যাওয়ার পরিকল্পনা করছিল। এরপর হলি ব্রেন্টকে তার বাড়ির কাছে পৌঁছে দিতে যায়, তবে বাড়ি থেকে কিছুটা দূরেই তাকে নামিয়ে দেয়। গাড়ি থেকে নামার পর ব্রেন্ট হলিকে বলে, আজ লোলা আমাকে প্রমে যাওয়ার জন্য জিজ্ঞেস করেছিল। তো বাড়িতে পৌঁছানোর পর ব্রেন্টের মা তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে সে প্রমে কিভাবে যাবে। তো ব্রেন্ট বলে, আমি হলির গাড়িতে করে যাব, কিন্তু তার মা তাকে হলির সাথে যেতে নিষেধ করে আর ভাড়া করা গাড়িতে যেতে বলে, কারণ তাদের পক্ষ থেকে একজন ড্রাইভার ছিল যে গাড়ি চালনায় খুবই দক্ষ। কারণ ব্রেন্টের বাবার মৃত্যুর পর তার মাও গভীর বিষণ্ণতায় ভুগছিল আর তিনিও মনে করতেন যে তার স্বামীর মৃত্যুর জন্য তিনি নিজেই দায়ী। তো ব্রেন্টের মা তার উপর অনেক বিধিনিষেধ আরোপ করেছিল আর ব্রেন্টকেও তার মায়ের কথা মানতে হতো। এখন তিনি তাকে গাড়িতে বসতে অনুমতি দিতেন না। তো এসব কথা শুনে ব্রেন্ট সেখান থেকে চলে যায় আর নিজের কুকুরকে নিয়ে একটি পাহাড়ে যায়। তো সেখান থেকে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। সে থেমে যায় আর সেখানে বসে গান শুনতে থাকে। ঠিক সেই সময় তার মায়ের ফোন আসে। সে ফোন ধরতেই যাচ্ছিল, এমন সময় পিছন থেকে কেউ তাকে ধরে অজ্ঞান করে দেয়। এই অপহরণকারী তাকে নিজের ট্র্যাকে তুলে কোথাও নিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর ব্রেন্টের মা তাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় এসে পৌঁছায়, কারণ তিনি জানতেন ব্রেন্ট নিশ্চয়ই সেখানে আছে, কিন্তু চারপাশ খুঁজেও তিনি ব্রেন্টকে খুঁজে পান না। অন্যদিকে হলিও প্রমে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসে। তখন সে ব্রেন্টকে ডাকতে তার বাড়ির দরজায় নক করে। ঠিক তখনই ব্রেন্টের মা দৌড়ে তার কাছে আসে আর তাড়াহুড়ো করে জিজ্ঞেস করতে থাকে ব্রেন্ট কোথায়, কিন্তু হলিও ব্রেন্ট সম্পর্কে কিছুই জানতো না। এরপর ব্রেন্টের মা তার প্রতিবেশী পলের কাছে ফোন করে। পল একজন পুলিশ অফিসার ছিল। তিনি তাকে ব্রেন্টের নিখোঁজ হওয়ার বিষয়টি জানান, কিন্তু পল বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ ব্রেন্ট আগেও এমন করত। তবে একটি কথা শুনে পল হঠাৎই সিরিয়াস হয়ে যায় যখন সে জানতে পারে যে কেউ ব্রেন্টের কুকুরটিকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কেউ কুকুরটিকে খুবই নির্মমভাবে আঘাত করেছিল আর হলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু জানা যায় যে কুকুরটি পথেই মারা গেছে। এরপর আমরা সেই ট্র্যাকটি দেখতে পাই যেখানে করে ব্রেন্টকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথে রাস্তার পাশে একটি মৃত্যু প্রাণী পড়েছিল আর ট্র্যাকের ড্রাইভার সেটিকেও তুলে নেয়। এরপর ট্র্যাকটি একটি বাড়ির সামনে গিয়ে থামে আর সেখানে আমরা জানতে পারি এ তো সেই মেয়ে যার নাম লোলা স্টোন। তো সে সেখানেই ছিল, তার সাথে তার বাবাও ছিল আর তারাই ব্রেন্টকে অপহরণ করেছে। তো লোলা নিজের ঘরে বসেছিল। তখন তার বাবা এরিক তার জন্য একটি নতুন ড্রেস নিয়ে আসে আর সে নিজের বাবার সামনে পোশাক বদলাতে শুরু করে। আর তার বাবা নিজের মেয়ের দিকে খুবই খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল। কিছুক্ষণ পরে ব্রেন্টের জ্ঞান ফিরে আসে আর সে দেখে তাকে সুন্দর একটি স্যুট পরিয়ে একটি চেহারে বসিয়ে রাখা হয়েছে আর তার সামনে সেই বাবা মেয়ে দুজনই বসেছিল। তো সেখানে আরো একজন মহিলা ছিল যার নাম ব্রাইট আইস। তার কপালে অদ্ভুত ধরনের একটি চিহ্ন আঁকা ছিল। তখন ব্রেন্ট সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় কারণ তাকে খুব শক্ত করে চেহারের সাথে বেঁধে রাখা হয়েছিল। এরপর তারা পুরো বাড়িটিকে প্রম অনুষ্ঠানের মতো সাজিয়েছিল আর নিজেরাই প্রম উদযাপন করতে থাকে, কারণ ব্রেন্ট প্রমে যেতে অস্বীকার করেছে আর তাই তারা তাকে অপহরণ করে এইসব করছে। এরপর তারা ব্লিচে ভরা একটি ইনজেকশন নিয়ে আসে আর সেটি ব্রেন্টের গলায় প্রবেশ করিয়ে দেয়। এর ফলে তার কথা বলার ক্ষমতা কাজ করা বন্ধ করে দেয়। এখন সে আর চিৎকার বা কথা বলতে পারছিল না। এরিক তাদের দুজনের একটি ছবি তোলে। এরপর সে ব্রাইটেসকেও ব্রেন্টের পাশে বসিয়ে তারও একটি ছবি তোলে। এখানে লোলা স্টোন ব্রাইটেসকে দেখে মোটেও খুশি ছিল না। এরপর তারা রাতের খাবার খেতে শুরু করে, কিন্তু ব্রাইটেস কিছুই খাচ্ছিল না। এটা দেখে লোলা জোর করে তার মুখে খাবার ঢোকাতে শুরু করে। অর্থাৎ ব্রাইটেস তার মা ছিল না, কারণ লোলা তার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। এখানে জানা যায় যে তারাও ব্রাইটেসকে অপহরণ করেছে। এখন ব্রাইটেসের পর লোলা ব্রেন্টের দিকে এগিয়ে যায়। সে জোর করে তাকে চিকেন খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ব্রেন্ট মুখই খুলছিল না। তখন লোলা একটি স্লোগান বলে, যেটি কেএফসি তে বিখ্যাত স্লোগান ছিল, ইটস ফিঙ্গার লিকিং গুড, কিন্তু তারপরও ব্রেন্টের কোনো উত্তর দেয় না। এখন এরিক একটি হাতুড়ি নিয়ে আসে আর যখন লোলা স্টোন তাকে কোনো প্রশ্ন করে তখন এরিক সেই হাতুড়ি দিয়ে টেবিলের উপরে জোরে আঘাত করে, ফলে বাধ্য হয়ে ব্রেন্টকে উত্তর দিতে হয় আর সে মাথা নেড়ে তাকে জবাব দেয়। যখন
যখন সে মাথা নেড়ে হ্যাঁ বলে তখন লোলা তাকে নিজের আঙুল চাটতে বলে। এখন যেহেতু তার বাবা তার সামনে হাতুড়ি নিয়ে দাঁড়িয়েছিল তাই বাধ্য হয়ে তাকে আঙুল চাটতে হয়। কিছুক্ষণ পর ব্রেন্ট টয়লেটে যাওয়ার কথা বলে, কিন্তু লোলা একটি খালি গ্লাস এনে তাকে দেয় আর বলতে থাকে যেন সে এই গ্লাসেই কাজ সেরে ফেলে। কিন্তু ব্রেন্ট এটা করতে চাইছিল না, কারণ টয়লেটে অজুহাতে তার অন্য কিছু করার পরিকল্পনা ছিল। এরপর এরিক হাতুড়ি নিয়ে তার কাছে আসে আর বলে, তোমার কুকুরটাকে আমিই মেরেছি। সে ব্রেন্টের কুকুরটিকে অত্যন্ত নির্মমভাবে আঘাত করেছিল, অর্থাৎ নিজের হাতুড়ি দিয়ে তার শরীরে বারবার পেরেক ঢুকিয়ে তাকে গুরুতর আহত করেছিল। এরপর সে একটি পেরেক নিয়ে ব্রেন্টের কাছে আসে আর তাকে 10 সেকেন্ড সময় দেয়। তো সে বলে, যদি 10 সেকেন্ডের মধ্যে তুমি টয়লেট না করো তাহলে তোমার শরীরেও পেরেক ঢোকানো শুরু করব। তখন সেই বাবা মেয়ে দুজনই উল্টো বোনা শুরু করে, তাই বাধ্য হয়ে ব্রেন্টকে টয়লেট করতে হয়। কিন্তু রাগের মাথায় ব্রেন্ট লোলা স্টোনকে লাথি মারে, ফলে সে পিছিয়ে গিয়ে পড়ে যায়। আর এই সুযোগে ব্রেন্ট মুক্ত হয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। সে দৌড়ে বাহিরে গিয়ে সে তাদের ট্র্যাকের নিচে লুকিয়ে পড়ে। এরিকও বাহিরে আসে আর সবার আগে নিজের ট্র্যাকটি স্টার্ট করে। সে ট্র্যাকটি রিভার্স করতে যাচ্ছিল, ঠিক তখনই সে ব্রেন্টকে দেখতে পায়। এরপর সে পাগলের মতো ট্র্যাক নিয়ে তার পিছনে ধাওয়া করতে শুরু করে, কিন্তু ঠিক সময় ব্রেন্ট একটি গাছে উঠে পড়ে আর ট্র্যাকটি গিয়ে সেই গাছের সাথেই ধাক্কা খায়। ঠিক তখনই লোলাও সেখানে এসে যায় আর ব্রেন্টকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে। তখন হঠাৎ একটি পাথর ব্রেন্টের মাথায় গিয়ে লাগে আর সে নিচে পড়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা তাকে আবার বাড়ির ভেতরে নিয়ে আসে আর চেয়ারে বসিয়েই তার 2 পায়ে পেরেক মেরে দেয় যাতে সে আর পালাতে না পারে। এদিকে পল সেই জায়গায় ব্রেন্টকে খুঁজছিল যেখান থেকে সে নিখোঁজ হয়েছিল, কিন্তু সেখানে ব্রেন্টকে না পেলেও তার ফোন আর ইয়ারফোন খুঁজে পায়, যেটা সে সেগুলো হোলি বা ব্রেন্টের মায়ের কাছে এনে দেয়। এদিকে লোলা ব্রেন্টকে একটি স্ক্র্যাপ বুক দেখায়। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে এই কাজ প্রথম করছে না, বরং অনেকদিন ধরেই সে এসব করে আসছে। অপহরণের এই কাজ তারা ছোটবেলা থেকেই করে আসছিল। তার পাগল বাবা তার জন্য ছেলেদের অপহরণ করে এনে দিত। এরপর লোলা স্টোন প্রথমে তার সাথে নাচতো, আনন্দ করত আর পরে তাদের হত্যা করে ফেলতো। এতে পরিষ্কার বোঝা যায় যে ব্রেন্ট যদি লোলা স্টেশনের প্রমে যাওয়ার প্রস্তাবে রাজিও হতো তবুও তার বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। এরপর শেষে স্ক্র্যাপ বুকে থাকা একটি ছেলের কথা বলে যার নাম ছিল টিমি ভ্যালেন্টাইন। সে জানায় টিমি একবার সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর এই ছেলেটি সেই ছেলে যে ব্রেন্টের গাড়ির সামনে এসে পড়েছিল। যখন ব্রেন্ট আর তার বাবা কোথাও যাচ্ছিলেন তখন ব্রেন্ট বুঝতে পারে যে তার বাবার মৃত্যু ওই ছেলেটির কারণে হয়নি, বরং এই পাগলা বাবা মেয়ের কারণেই তার বাবা মারা গিয়েছিল। আর টিমি ভ্যালেন্টাইন আর পল ভ্যালেন্টাইন অর্থাৎ সেই পুলিশ অফিসের ছেলেই ছিল টিমি ভ্যালেন্টাইন। আর তাদের স্ক্র্যাপ বুকে এবারকার টার্গেট ছিল আর কেউই নয়, ব্রেন্ট নিজেই। সেখানে তার একটি ছবিও আঁকা ছিল। এরপর তারা ব্রেন্টের একটি ছবি আঁকতে শুরু করে। লোলা তার ছবি আঁকছিল আর তার বাবা প্রশংসা করেই যাচ্ছিল। সে ব্রেন্টের পেটে একটি হৃদয়ের চিহ্ন আঁকে আর সেই হৃদয়ের ভেতরে এলএস লিখে দেয়। এই কাজ সে ছোটবেলা থেকেই করে আসছিল। প্রতিটি ছেলে শৈলে একইভাবে একটি হৃদয়ের চিহ্ন আঁকতো আর তার মধ্যে এলএস লিখত, যার অর্থ ছিল লোলা স্টোন। এতে সে প্রচন্ড আনন্দ পেত। এরপর তারা দুজন ব্রেন্টের ক্ষতগুলোর উপরে লবণ ছিটাতে শুরু করে। এটা করতেই ব্রেন্ট যন্ত্রণায় ছটফট করতে থাকে। এরপর তারা প্রথম কুইন ঘোষণা করে আর এতগুলো মেয়ের মধ্যে শেষ পর্যন্ত লোলাই কুইন হয়। তারা তখন উদযাপন করতে শুরু করে, তাই তারা ব্রেন্টকে নিয়ে হুইসেল বাজায়। এরপর কুইনকে সাইকো অফ দ্য ইয়ারের ক্রাউন পরিয়ে দেওয়া হয়। এরিক আবারও তাদের ছবি আঁকে। এরপর তাদের নাচের পালা আসে। ব্রেন্টের পায়ে এখনো ওই পেরেকগুলো লাগানো ছিল যেগুলো তারা তার পালিয়ে যাওয়ার ভয়ে লাগিয়ে দিয়েছিল আর সে তার সঙ্গে নাচতে শুরু করে। একই সঙ্গে তার বাবা তাদের উপর স্পার্কার ছিটিয়ে দিচ্ছিল, কিন্তু ব্রেন্টের সঙ্গে তার ভালো অনুভূতি হচ্ছিল না, তাই সে নিজের বাবার সঙ্গেই নাচতে শুরু করে। তখন সে বুঝতে পারে তার বাবাই আসলে তার সত্যিকারের প্রিন্স। এখন তারা যে প্রাণীটাকে রাস্তা থেকে তুলে এনেছিল সেটাকে কাটা শুরু করে আর একটি গোপন দরজা খুলে তার ভেতরে পানি ঢেলে দেয়। সেই দরজার ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতে শুরু করে। তখন এরিক একটি টুল বক্স নিয়ে আসে আর সেখান থেকে একটি ড্রিল বের করে নিজের মেয়ের হাতে দেয় আর সেই ড্রিল দিয়েই সে ব্রেন্টের মাথায় একটি ছিদ্র করে। ঠিক ব্রাইট আইসের কপালে যেমন দাগ ছিল ঠিক তেমনই। আর সে তার খুলির ভেতর পর্যন্ত একটি বড় গর্ত করে ফেলে। তখন এর চেয়ে ভয়ঙ্কর একটি কাজ তারা করতে যাচ্ছিল। তারা ফুটন্ত গরম পানি নিয়ে আসে। সেই পানি তারা ব্রেন্টের মাথার ভেতরে ঢেলে দেবে যাতে তার মস্তিষ্ক সেদ্ধ হয়ে যায় আর সে পুরোপুরি প্রাণহীন হয়ে যায়। তাহলে সেও ব্রাইট আইসের মতো হয়ে যাবে। এরপর তাকেও বেসমেন্টের ভেতরে ফেলে দেওয়া হবে, যেখানে তার মতো আরো অনেক মানুষ ভরে রয়েছে। সে গরম পানি ঢালার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু তাদের কাছে গর্তটা খুবই ছোট মনে হচ্ছিল। তাই এরিক গর্তটা বড় করার জন্য এগিয়ে যেতেই ব্রেন্ট হঠাৎ এরিককে একটি ব্লেড দিয়ে আঘাত করে। এর ফলে এখান থেকে পালানোর জন্য সে কিছুটা সময় পেয়ে যায় আর সেই সময়ের মধ্যেই সে নিজের দড়িগুলো খুলে ফেলে আর নিজের পা থেকে পেরেকগুলো বের করে আনে। এরপর সঙ্গে সঙ্গে এরিককে মেরে ফেলে। এরিককে হত্যা করে তাকে বেসমেন্টে ফেলে দেয় আর অনেক মানুষ তার কাছে এসে তাকে ছিঁড়ে খেতে শুরু করে। এই সবকিছুই ব্রেন্ট নিজের চোখের সামনে দেখছিল। ঠিক সেই সময় লোলা সেখানে এসে তাকে ওই বেসমেন্টে ফেলে দেয়। এরপর সে নিজের বাবাকে দেখে যে তখন মারা গিয়েছিল, তাই সে পাগলের মতো
আচরণ করতে শুরু করে। এরপর সে বেসমেন্টের দরজাটা বন্ধ করে দেয়। ব্রেন্ট সেখানে একটি টর্চ দেখতে পায় আর সে টর্চটি জ্বালাতেই সবাই মিলে তার উপর আক্রমণ করে, কিন্তু সে তাদের সবাইকেই মেরে ফেলে। আর সেখানেই সে অনেক হাড়ের স্তূপ দেখতে পায়। এরপর লোলা স্টোন রাগের মাথায় ব্রিটাইসকেও মেরে ফেলে। অন্যদিকে হোলির ব্রেন্টের বলা সেই কথাটা মনে পড়ে যায় যে লোলা স্টোন তাকে প্রমে যাওয়ার জন্য জিজ্ঞেস করেছিল, আর সে সঙ্গে সঙ্গে এই কথাটা পলকেও জানায়। আর পল তখনই লোলার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়। পল লোলা স্টোনের বাড়িতে পৌঁছে জানালা দিয়ে উকি দেয়। তখন সে সেখানে অনেক রক্ত পড়ে থাকতে দেখে আর সে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। তখন ব্রেন্ট বুঝতে পারে সেখানে অবশ্যই কেউ এসেছে, তাই সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এর ফলে পল বুঝতে পারে যে সে সেখানে লুকিয়ে আছে আর সে বেসমেন্টের দরজা খুলে তাকে খুঁজে বের করে ফেলে। ঠিক সেই সময় হঠাৎ লোলা সেখানে এসে পেছন থেকে তার মুখে ছুরি দিয়ে আঘাত করে আর তাকেও সেই বেসমেন্টে ফেলে দেয়। এরপর ব্রেন্ট পলের পিস্তল তুলে নিয়ে লোলার দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু সময় মতো লোলা সেখান থেকে সরে গিয়েছিল, ফলে তার সবগুলি বিফলে যায়। এরপর সে ব্রেন্টকে জানায় যে সে এখন তার বাড়িতে যাচ্ছে, সেখানে গিয়ে সে তার মাকে ঠিক সেভাবেই মেরে ফেলবে যেভাবে সে তার বাবাকে মেরে ফেলেছিল, আর এরপর সে হোলিকেও মেরে ফেলবে। এই কথা বলে সে হেঁটে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ সে গাড়ি চালাতে জানতো না। এদিকে ব্রেন্টের মাথায় একটি বুদ্ধি আসে, সে মৃতদেহগুলোকে একটার উপর একটা সাজিয়ে সেই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। অন্যদিকে হোলিও লোলার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর তারা দুজন রাস্তায় তাদের দেখা হয়ে যায়। তো লোলা তাকে দেখে নিজের স্ক্র্যাপ বুকটি তার গাড়ির সামনে ছুঁড়ে ফেলে, যার কারণে সে সঙ্গে সঙ্গে ব্রেক করে। এরপর সে গাড়ির ভিতরে ঢুকে হোলির উপরে আক্রমণ করে আর হোলি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এইদিকে ব্রেন্টো পলের গাড়ি নিয়ে খুব দ্রুত গতিতে ছুটে আসছিল আর হঠাৎ করেই হোলি তার গাড়ির সামনে চলে আসে, কিন্তু ব্রেন্ট তাকে বাঁচিয়ে ফেলে। ঠিক তখনই পেছন থেকে লোলা তার গাড়ির সঙ্গে ধাক্কা খায় আর হোলি দ্রুত গাড়িতে উঠে বসেই ব্রেন্টের অবস্থা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এরপর তারা দুজন পেছনে লোলাকে দেখতে পায়, যার হাড়গোড় ভেঙে যাওয়ার পরও সে হামাগুড়ি দিয়ে তাদের গাড়ির দিকে এগিয়ে আসছিল। এটা দেখে ব্রেন্ট দ্রুত গাড়িটিকে রিভার্স করে আর লোলা স্টোনকে মেরে ফেলে। এরপর ব্রেন্ট নিজের মায়ের কাছে নিজের বাড়িতে ফিরে আসে আর এখানে এই গল্পের সমাপ্তি হয়ে যায়। এমন আরো ভয়ঙ্কর গল্প দেখতে ও শুনতে চাইলে তোমরা কমেন্টে নেক্সট লিখতে ভুলবে না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।